সরকারি ছুটির দিন অথবা ঈদ পূজা বা বিশেষ বিশেষ দিনে যারা আপনার আদরের সন্তানদেরকে নিয়ে মন ভালো করার জন্য সপরিবারে একটু ঘোরাঘুরি করতে চান, তাদের জন্য বলবো আজকের এই জায়গাটি খুবই একটি আকর্ষণীয় জায়গা হতে পারে। আপনার বাচ্চার মন ভালো করার জন্য এই জায়গাটি খুবই ভালো, আর এতটাই ভালো আর এতটা মনোরম পরিবেশে এই জায়গাটি যা আপনি নিজের চোখে না গেলে বুঝবেন না। এখানে বাচ্চাদের জন্য দেখেন বিভিন্ন ধরনের রাইড আছে, তার মধ্যে আমার কাছে কিন্তু এই রাইডগুলো খুবই বেস্ট। এটা সুইমিং পুলের ভিতরে বাচ্চারা গোসল করবে, সাঁতার কাটবে, এর থেকে আর বাবা মা কি বেশি আনন্দ পেতে পারে বলেন? তাই আমি আপনাদেরকে বলবো, বাচ্চাকে যদি খুশি রাখতে চান, তার লেখাপড়া, সুস্বাস্থ্য সব কিছু যদি মনোযোগী এবং ভালো করতে চান, আপনিও ছুটে আসবেন এই সমস্ত জায়গায়। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম, কারণ দেখেন ভাই, এখানে টাকা পয়সা মানুষের কম বেশি সবারই থাকে, কিন্তু মনের ইচ্ছা হচ্ছে একটু ভালো খাবার, ভালো পোশাক আর ভালো ভ্রমণ। এই তিনটা জিনিস যদি মানুষের মধ্যেই কম হয়, তাহলে কিন্তু সেই মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। আর সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে একটু নিরিবিলি জায়গা খোঁজে বা ভালো পর্যটন জায়গা খোঁজে। আর আপনারা যদি এই পানির ভিতরে দেখেন, সমুদ্রের ভিতরে তো আর গোসল করা যায় না, কারণ সমুদ্রের নোনা পানি। আমি কক্সবাজারেও গেছি, কক্সবাজারে যখন পানিতে নামছি, একটি করে ঢেউ আসে আর পকেটের ভিতরে দেখি পর্যাপ্ত পরিমাণের নোংরা বালি এসে জমা হয়। তাই আমি আপনাদেরকে বলবো, ঠিক কক্সবাজারে গেলেও যে আনন্দ উপভোগ আপনি করতে পারবেন, এই সমস্ত পার্কে আসলেও আপনি কিন্তু সে আনন্দ উপভোগ করতে পারবেন। আর এখানে কৃত্রিমভাবে পানির যে ঢেউ ওঠানো হয়, সেম একদম কক্সবাজারের মতনই, বা আমাদের যে সমুদ্র সৈকত আছে সেই সমুদ্র সৈকতের একদম সেম ক্যাটাগরিতে এগুলো ঢেউ দেওয়া হয়। সঙ্গে থাকে মিউজিক, গান, আর কি বলবো, এখানের মজাই আলাদা, খালি মজাই আর মজা। আমি তো ভাই এই যে বড় যে টাওয়ারটা দেখলেন, এই টাওয়ারের উপরে আমি এবং আমার বাচ্চা উঠেছিলাম, যে এই উপরে। আর এই উপর থেকে যখন আমি নিচে নামি, তখন একটি জিনিস লক্ষ্য করি, আমি এই উঁচু থেকে নিচে পড়ব, জানি না কত স্পিডে যাব, যেহেতু আমার জীবনের প্রথম এই রাইডেও চড়া। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি যখন এইখান থেকে আমার বাচ্চাকে নিয়ে গড়ে আসছিলাম, এত স্পিডে আসতেছিলাম, আমার কিন্তু জানের ভিতরে খুব ভয় লাগতেছিল, আর তলপেটের ভিতরে ঠিক চিনচিন করে ব্যথা করতেছিল। তবুও কিন্তু খুব মজা লাগতেছিল, আর ভাবতেছিলাম যে এখানে কোথায় যে থামবো। কিন্তু মুহূর্তের মধ্যে এসে এমন একটি জায়গায় পড়ি, একদম পানির ভিতরে। আর এখানে কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আমি যখন আসি তখন কিন্তু এইখানে আমার আগে কিছু লোক এখান থেকে চলে আসে, তাইলে তারা আসার পরে এইখান থেকে একটু সরে দাঁড়াবে না, তারা কিন্তু ঠিক এই পাইপের মুখেই দাঁড়িয়ে থাকে। আর আমরা এত দ্রুত আসি, যাক সে অবস্থা থেকে আমি আমার বাচ্চাকে যেহেতু কোলে নিয়ে রওনা দিছিলাম, আমাদের পাটি এসে সরাসরি সেই ভাইয়ের গায়ে লাগে এবং ভাইটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আঘাত পায়। তাই আপনারা যারা এই রাইডগুলিতে চড়বেন, সবসময় মাথায় রাখবেন যে এই রাইড থেকে আপনি যখন নেমে যাবেন একটু দূরে সরে যাবেন, কারণ আপনার পিছনের যে যাত্রীটি আছে সে কিন্তু জানে না আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এবং সে দাঁড়াতেও পারবে না যে এখান থেকে চলে আসার পরে তাকে কিন্তু এই পানিতে পড়েই দাঁড়াতে হবে। তাই এ থেকে আপনারা সাবধানে থাকবেন। আর ছোট বাচ্চাদের একা একা খেলনার জন্য এখানে আছে ছোট রাইড, আপনারা এই সুইমিং পুলেও তাদের নিয়ে নামতে পারেন, তারা কিন্তু খুব মজা পাবে।
এবং এত মজা পাবে যা আপনি দেখে তাদের চোখে মুখে দেখবেন আনন্দর ছায়া। আর বাচ্চারা সাঁতার শেখার জন্য যে পুকুরে নামে, এখানে কিন্তু ঠিক সেই রকমই সাঁতার দিতে পারবে। আর আপনারা সবাই জানেন যে বাচ্চারা গোসল পেলে কত খুশি হয়। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি, ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে রাজশাহী। এটা রাজশাহীর সেই দর্শনীয় স্থান, সেই সাপিনা পার্ক, যে পার্কে আপনি আসলে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণের লোকের ভিড়। আর বিশেষ করে যদি ঈদ বা এমনি ছুটির দিনে আসেন তো এখানে তো টিকিট পাওয়াই কষ্টকর হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি সহকারে এই জায়গাগুলো ভ্রমণ করেছি। আমার আরও বন্ধুরা ছিল, তারা কিন্তু এই জায়গায় প্রবেশ করেনি, তারা আউটসাইডে বেড়াইছে। কারণ এই জায়গায় প্রবেশ করতে হলে এখানে টিকিটের মূল্য কিন্তু অনেক বেশি। তো কর্তৃপক্ষের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা এই টিকিটের মূল্যটি একটু কম করে নেবেন আর ছোট বাচ্চাদের জন্য এটা ফ্রি করে দিবেন। এমনিই তো এই বাচ্চাগুলো একা একা এখানে যেতে পারবে না, কারণ তার অভিভাবক গার্জেন লাগবে। তো এখন তার গার্জেনদের সঙ্গে যদি সে বাচ্চা না যায় তাহলে সে যাইতে পারবে না। তো ছোট বাচ্চাদের জন্য টিকিটটা আপনারা ফ্রি করে দিবেন, তাহলে হয়তো এই পার্কগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আমি নরসিংদী ড্রিম হলিডে পার্কেও বেড়াইছি, সেখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু কিছু জায়গার ফ্রি করে দেওয়া আছে। তা আপনারাও এই জায়গাগুলো ফ্রি করে দিবেন, এটা আমাদের অনুরোধ থাকবে। আর দর্শনার্থী যারা আছেন তারাও পর্যাপ্ত পরিমাণ আপনাদের এই পার্কটিতে আসবে। তো এটা সাপিনা পার্ক, রাজশাহী। আমরা কিন্তু এই পার্কটি দেখার উদ্দেশ্যে যে একদিনে অনেক জায়গায় বেড়াইছি, সে সম্পর্কেও আরও বিস্তারিত ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে দেব, যে আপনার একদিনে সাপিনা পার্ক সহ কোন কোন জায়গায় আপনি বেড়াইতে পারবেন এবং সেই জায়গাগুলো দেখতে কীরকম, কতটা আকর্ষণীয়, সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপে অল নোটিফিকেশনটি চালু করে দিবেন। তাহলে আমার দেওয়া ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার হাতে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, যত বেশি বেশি করে পারবেন চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে অনেক হাতের কাজ শেখার ব্যবস্থা আছে, আপনার চাইলে সেই সমস্ত কাজগুলো আপনারা শিখতে পারেন। তা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগেছে। এই ভিডিওর আরও বিশেষ পর্ব থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে, আপনাদের দেখার অনুরোধ রইল। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখুন আমার বাচ্চাটি কত খুশি হয়েছে এই রাইডগুলো চলার কারণে। আর